মাত্র একজন কর্মকর্তা দিয়ে চলছে কুমিল্লার দুটি ইউনিয়নের ভূমি অফিসের কার্যক্রম। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন লাকসাম উপজেলার আজগড়া ইউনিয়ন ও মুজাফরগঞ্জ ইউনিয়নের সেবা প্রত্যাশীরা। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সহকারীদের দিয়ে বেশিরভাগ কাজ করছেন বলে অভিযোগ স্থানীয়দের। তবে তাও আবার টাকা ছাড়া মিলছে না কোনো সুরাহা, এমন অভিযোগ ভুক্তভোগীদের। কুমিল্লা থেকে মহিউদ্দিন ভুঁইয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুমা ইসলাম। কুমিল্লার আজগড়া ইউনিয়ন ভূমি অফিসে বাড়তি দায়িত্ব পালনে রয়েছেন মুজাফফরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সাইফুল ইসলাম। সপ্তাহে একদিন সাইফুল আজগড়া ইউনিয়ন ভূমি অফিসে আসেন, আর সপ্তাহের বাকি দিনগুলি চলে অফিস সহায়কদের দিয়ে। সরেজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়ন ভূমি কর্মকর্তার কম্পিউটারে কাজ করছেন অফিস সহায়ক সাত্তার। এদিকে মুজাফফরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়েও জানা যায় বেশিরভাগ সময়ে অফিসে থাকেন না ভূমি কর্মকর্তা সাইফুল, বরং দালালদের আনাগোনাই সেখানে লক্ষণীয়। টাকা না দিলে কোনো সেবাই মিলে না এই কর্মকর্তার কাছ থেকে, এমনটাই অভিযোগ সেবা প্রত্যাশীদের। খতিয়ান হয়ে গেছে যে বাচ্চা মেয়ে এখন আইডি মধ্যে চাউল বসার এখান থেকে এখানে দৌড়াদৌড়ি করা কোনো সম্ভব না। নগদ দিয়েছেন না বিকাশের মাধ্যমে দিয়েছেন? না, এইতে দিছি। সরকারি অফিসে একজন না থাকলে তার বিকল্প কিছু তো থাকবে বা সরকার রাখবে। এটা কি মানে ওনার ব্যক্তিগত দায় না সরকারের দায়, সেটা আমার প্রশ্ন। তাহলে আমি যে ঢাকা থেকে আসছি, আমার কাজ আটকায় রয়েছে, এর সমাধান কিভাবে হবে? এদিকে মুজাফফরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে তার বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। এ বিষয়ে রাজস্ব খাতের অতিরিক্ত জেলা প্রশাসক ABM মশিউজ্জামান এবং সার্বিক খাতের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু একজনের ইউজার আইডি পাসওয়ার্ড অন্য একজন ইউজ করার কোনো সুযোগ নেই, আর আপনি যেহেতু আরো বিষয়টি বললেন সে বিষয়ে আমরা তদন্ত করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। নিয়োগটি সম্পন্ন না হওয়ার কারণে একটা শূন্য, এই জায়গায় একটা শূন্যতা রয়েছে। হয়তোবা এই কারণেই মানে একজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া আছে, যেহেতু 172টি পদের মধ্যে 153টি পদই শূন্য রয়েছে। মাসুমা ইসলাম, GTV নিউজ।